আসসালামু আলাইকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা সালাত কায়েম করো যাকাতের মাধ্যমে। অনেকে হয়তো বলে থাকেন যে হে ঈমানদার বিশ্বাসীরা, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, কিন্তু এর হকিকত হলো যারা ঈমানদার, যারা ঈমান আনিয়েছে তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছে, সবাইকে বলে না, কিন্তু তাদেরকে আল্লাহ বললেন যে হে ঈমানওয়ালা, যারা ঈমান আনিয়েছো, ওই হে ঈমানদার বিশ্বাসীরা, তোমাদের বলছি তোমরা সালাত কায়েম করো যাকাত দিয়ে। এই যাকাতটা এখানে ধান চালের টাকা পয়সার যাকাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। যদি বলতো তাহলে ইসলামের যে 5টা স্তম্ভ, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, নামাজ, রোজা কারো মাপ নাই, হজ জাকাত সবারই মাপ আছে। যাদের অর্থ নাই, সম্পদ নাই, তাদের হজ জাকাত বন্ধ, কিন্তু গরিব, ভিখারি, মিসকিন, ফকির কারণ ওই আকিমুস সালাত অত জাকাত কারোর মাপ নাই। তাহলে যে সালাত আদায় করবে, সে সালাতের মাধ্যমে জাকাত কিসের জাকাত দেবে? সে তো ভিখারি, সে তো ভিক করে খায়, কিন্তু তাকে আকিমুস সালাত অত জাকাত তাকে মানতেই হবে। কী করে মানবে? তাহলে এই জাকাতটা কিসের জাকাত? এই জাকাত সম্বন্ধে আমাদের হুজুররা কিন্তু আমাদেরকে বুঝাই নাই। যদি বুঝাইতো তাহলে নিশ্চয়ই আমরা নামাজে হাত পেতাম, কিন্তু জাকাত সম্পর্কে আমরা যা বুঝি, যা হুজুর যা বুঝিয়েছে তা নয়। আর সালাত আমরা আদায় করি ঠিক, কিন্তু সালাতের মাধ্যমে আমরা সালাতও কায়েম করি, চুগলি করি, মিথ্যাও বলি, গীবত গাই, ফেতনা ফ্যাসাদে জড়িত থাকি, হারামও খাই। তাই এক কথায় বোঝা যাচ্ছে যে সালাত আদায় করি, অথচ আমরা সমস্ত রকম নোংরা ফাহেসা কাজে আমরা জড়িত থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? যারা সালাত বা নামাজ আদায় করবে তাদের দ্বারা কোনো ফাহেসা বা গহিত নোংরা কাজ একেবারে হবে না। এটা সূরা আনকাবুত আয়াত নম্বর 45। এই আয়াতে আল্লাহ বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত যারা আদায় করে তাদের দ্বারা কখনো মন্দ, ফাহেসা, গহিত কাজ হবে না। আমি বর্তমান সমাজে একটু চিন্তা ভাবনা করে বুকে হাত দেখুন, আমরা যারা নামাজ আদায় করি বা পড়ি তাদের দ্বারা সব যত নোংরা, মন্দ, ফ্যাসাদি কাজ হচ্ছে। তাহলে নিশ্চয় নামাজ বা সালাত যাকে বলি, এই সালাত সম্পর্কে আমাদের সে জ্ঞানটাই নাই। সালাত সম্পর্কে সে জ্ঞানটা যদি থাকতো তা নিশ্চয়ই নামাজের মাধ্যমে আমরা উপকর্ম করতাম না, মন্দ, ফাহেসা, গহিত কাজে আমরা জড়িত থাকতাম না। তারপরে নামাজের মূল বৈশিষ্ট্য হল কি? ইহদিনা সিরাতুল মুস্তাকিম। বারবার বলছি ইহদিনা সিরাতুল মুস্তাকিম, ইহদিনা সিরাতুল মুস্তাকিম। আমাদেরকে সিধা সরল পথে চালাও, আমাদের সিধা সরল পথে চালাও। তা সিধা সরল পথ বলতে কি বোঝানো হয়েছে? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ তুমি তোমার পুরস্কারে পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি ইনাম দিয়েছো, যাদের প্রতি তুমি কৃপা করেছো, সেই সব লোকদের প্রতি চালাও। তা সেই সব লোকরা কারা? সেই সব লোকরা হলো আল্লাহর ওলিরা, নেককার ব্যক্তিরা, নবী, রসুল, সিদ্দিক, শহীদ, পীর ও মুর্শিদ। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝাইতে চেয়েছেন। তাহলে আমরা নামাজের মাধ্যমে সোজা সরল পথে চলার জন্যে আল্লাহর কাছে 24 ঘন্টা সর্বদাই আহ্বান করি। তাহলে এই কথাটা যদি আমরা বুঝতাম তাহলে আমরা পীর, ওলি আল্লাহদের দুশ্মনী করতাম না, আর শিরক বেদাতও করতাম না। কারণ যখনই আপনাকে জিজ্ঞেস করাবে ইহদিনা সিরাতুল মুস্তাকিম, এর মানেটা কি? হ্যাঁ, সোজা সরল পথে আমাদেরকে চালাও। তারপরে নিচে লাইনে কী বলা হয়েছে? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি তোমার পুরস্কারে পুরস্কৃত করেছো। ও আল্লাহ, তোমার পথ নয়, যাদেরকে তুমি ইনাম দান করেছো, যাদেরকে তুমি পুরস্কার ঘোষণা করেছো, সেই পথে। সেই পথটা কারা? সেই পথ হচ্ছে আল্লাহর ওলি, পীর মুর্শিদ, শহীদগণ,
সলেহীনগণ আর নবী রসুলগণ, এদের কথা বার বলা হয়েছে। তাহলে নামাজের মাধ্যমে ওদের পথে চলার জন্য আমরা সর্বদাই আল্লাহর কাছে আহ্বান করি। তাহলে নামাজের মূল বৈশিষ্ট্য হলো যে পঞ্জাতনের আহ্বান করা, আল্লাহ ওলিদের আহ্বান করা, তাদের পথে অনুসরণ করা, তাদের প্রতি মেল মহব্বত করে জীবন ধারণ করা, এই হচ্ছে মূল বক্তব্য। কিন্তু বর্তমান জামানায় কী হয়েছে, সেই সব লোকদের পেছনে এখন বর্তমান কিছু হুজুর রয়েছে, তাদের পেছনে তাদের গীবত গায়, তাদের প্রতি কেউ যদি মহব্বত শ্রদ্ধা ভক্তি দেখায়, এক শ্রেণীর লোক কী বলে যে এটা শিরক করছে, এরা বিদাত করছে, এরা মসজিদের, এরা কাফের, বিভিন্ন জনা বিভিন্ন রকম ফতোয়া দিয়ে থাকে। কিন্তু আমরা সালাত বা নামাজ যাই বলি না কেন এই মুহূর্তে, কিন্তু আমরা এর মানে মতলব যদি বুঝতাম তাহলে আমাদের দ্বারা কোনো মন্দ ফায়সা কাজ হতো না। যেমন স্কুলে কোনো ছেলে যাচ্ছে, আই গো টু স্কুল, মাস্টার কিন্তু প্রত্যেকটি শব্দের মানেটা বুঝিয়ে দেয়। যখন ছোট্ট শিশু বাচ্চারা যখন আই গো টু স্কুল শেখানো হচ্ছে, তখন আই মানে তাকে বোঝানো হয়, গো মানে বোঝানো হয়, টু মানে বোঝানো হয়, স্কুল মানে বোঝানো হয়। কিন্তু এই সিরাতুল মুস্তাকিম, সিরাতুল লাজিনা আনআমতা আলাইহিম, এইরকম প্রতিটি শব্দের মানে দিতে ওই হুজুরা আমাদেরকে, আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষা দিত, তাহলে নিশ্চয়ই আমাদের ছেলেমেয়ের বা আমরা গুমরাহি পথে বা পথভ্রষ্ট পথে আমরা চলতাম না। কারণ যখনই ছাত্রকে মাস্টার শিক্ষা দেবে ওই পথে আমাদেরকে চালাও, তো ভালো ছাত্র হলে তখনই মাস্টারকে জিজ্ঞেস করবে, মাস্টারমশাই ওই পথ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? তখন মাস্টার বলতে বাধ্য যে ওই পথ বলতে ওই মৌলবি বাচ্চাও নয়, আর হাফেজের বাচ্চাও নয়, আর কারি মুফতি মুহাদ্দিসিন এদের বাচ্চাও নয়, এরা হলো ওলি আল্লাহর বাচ্চা, শহীদগণের বাচ্চা, আহলে বাইতের বাচ্চা। তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 69 নম্বর আয়াতে এটা তুলে ধরেছেন। মা আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সলিহিনা হাসুনা উলাইকা রফিকা, ওদের পথে আল্লাহ পাক রব্বুল আলামিন কৃপা বা রহমত বর্ষণ করেছে। আর ওদের পথে চলার জন্য নামাজের মাধ্যমে সর্বদাই আল্লাহর কাছে আমরা আহ্বান করি। আর সেই তাদের জন্যেই এক শ্রেণীর লোক উঠে পেয়ে লেগেছে এদের অনুসরণ করা, মানে গরু গাধা অনুসরণ করা। তাহলে একজন আল্লাহর ওলি, একজন পীর মুর্শিদ, একজন সিদ্দিক, একজন শহীদ, এরা হলো গরু গাধা। তা কাদেরকে অনুসরণ করে আমরা নামাজ পড়বো? এরা যে সঠিকভাবে শিক্ষা দিত, তা নিশ্চয়ই আমরা নামাজের মধ্যে গুমরাহি পথে চলতাম না, নামাজের মধ্যে স্বাদ পেতাম, নামাজের মধ্যে আমাদের মিরাজ হতো। কিন্তু নামাজের প্রত্যেকটা মানে মতলব না বোঝার জন্যে আমরা নামাজের স্বাদ পাই না। সুতরাং প্রত্যেকটি শব্দের মানে যদি আমরা বুঝতে পারতাম, তাহলে নিশ্চয়ই আমার নামাজ পড়ার পর আমাদের দ্বারা কোনো ফায়সা গহিত মোটা কাজ হতো না। সুতরাং আমরা যতটা পারবো যে বড় বড় সূরা মানে না জানতে পারলেও ছোট ছোট সূরা তার মানে জানবো, সেই মানে মতলব জেনে আমরা নামাজ পড়বো। কারণ সূরা নিসাতে বলেছে 43 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, যে যদি তোমরা নামাজের মধ্যে যাহা পড়ো তা যদি মানে বুঝতে না পারো তো নামাজের ধারে পাশে যেও না। এটা আল কোরআনের ঘোষণা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন। কিন্তু হয়তো বলবেন কে যে এটা নেশা অবস্থায়, নেশা বলতে কি মদ খাওয়া নেশা নয়, দুনিয়াদারি নেশা আছে এক। কিন্তু এমন লোক আছে সে মদ খায় না, তারা কোন নেশায় পড়লো যে যখন মানুষের যে বলছে আলিফ লাম মিম, এ মানে মতলব কিছু বুঝলাম না, তাহলে এ কোন নেশায় পড়লো, এ কোন নেশায় পড়লো বোঝার ব্যাপার আছে। যখনই ইমাম সাহেব বলছে আলিফ লাম মিম, তখন মুক্তাদি কিছুই বুঝতে পারলো না, তাহলে মানে কিছু বুঝতে না পারলে তাহলে এটা একটা নেশা। এই নেশাটা কিসের নেশা? যাই হোক, এই ধরনের কোরআনে বহুত আয়াত আছে, প্রত্যেকটি শব্দের মানে মতলব জেনে যদি নামাজ পড়া হয় তা নিশ্চয়ই আমরা নামাজের মাধ্যমে আমাদের নিশ্চয়ই মিরাজ হবে। আর নামাজ পড়ার পর আমার দ্বারা কোনো ফায়সা গহিত নোংরা কাজ হবে না। খোদা হাফেজ। ভিডিওটা শুনে বেশি করে শেয়ার ও লাইক করবেন। ইনশাআল্লাহ এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন।